গরুর মাংস রেসিপি আলু দিয়ে একদম সহজে, উপকরণ একদম কম। তো চলুন দেখে নেওয়া যাক কী দিয়ে এত সহজে এই রকম ভুনা ভুনা করে রান্না করবেন। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো আসুন দেখে নিই কী কী দিয়ে রান্না হয়। তো এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি, আধা কেজি আলু নিয়েছি, আর একটি টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা। তো সবার প্রথমে আমি মাংসটাকে ঠিক করি। এখানে গুঁড়ো মশলা দেব। তো সবার প্রথমে লবণ দিচ্ছি স্বাদ মতো, আপনারাও স্বাদ মতো লবণ দিয়ে নেবেন। তারপরে এখানে দিয়ে দিব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো দিলাম, 2 চা চামচ হলুদ গুঁড়ো দিলাম। এখন এখানে দিয়ে দেব হাফ চা চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা বেশি দিবেন না, জিরেটার সেন্টটা অনেক, তাই অল্প দিলেই হয়ে যায়। হাফ চা চামচ দিয়ে দিলাম। ধনেটা কিন্তু বেশি দিবেন, অল্প, জিরের তুলনায় ধনেটা একটু বেশি দিয়ে দেবেন। ধনে কিন্তু আমি 1.5 চা চামচ দেব, 1.5 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। গরম মশলা দিলাম 1 চা চামচ, মিট মশলা 1 চা চামচ, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি আধা বেশা করে নিয়েছি শুকনো লঙ্কা, মানে বেশি একটা গুঁড়ো করিনি, দেখতেই পারছেন একটু একটু গোটা গোটা দেখা যাচ্ছে। তো এইভাবে গুঁড়ো করে নিয়েছি। আর লঙ্কার গুঁড়ো আমি 3 চা চামচ দিয়েছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। আর হাফ কাপ পরিমাণে আমি সরষের তেল দিয়েছি। এটাকে ভালো মতো হাতে কষাতে হবে, কমসে কম 5 থেকে 7 মিনিট সময় হাতে কষাতে হবে। এটাকে হাতে কষানো হয়ে গিয়েছে, এটাকে আমি সাইড করে রাখি। এদিকে আমি মিক্সিতে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা যে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করার জন্য। ভালো করে মিহি করে পেস্ট করে নেব। একটুখানি পানি দিয়ে দেবো, একটুখানি পানি দিলাম। এখন এটাকে পেস্ট করে নিয়ে আসি। এদিকে কড়াই বসিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গিয়েছে। এখানে আমি সরষের তেল দিয়ে দিব, 1 কাপ পরিমাণ সরষের তেল দেব। ওদিকে মাংস তো হাফ কাপ পরিমাণ দিয়েছি, তার জন্য ওদিকে একটু কম দিলাম। তো এখানে আমি আলু কটা ভেজে নেব। আলু কটা সুন্দর করে লালচে লালচে করে ভাজতে হবে। ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে দিচ্ছি। আলুগুলো তুলে দিচ্ছি। আলু তুলতে তুলতে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটা কথা বলি, যে আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আপনাদের জায়গার নামটা দিয়ে দেবেন। কারণ আমারও তো জানতে ইচ্ছে হয় যে আপনারা কে কে কোথায় থেকে দেখছেন, আমার ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমার একটু তেল কম বলে মনে হলো, আমি আর একটু তেল দিয়ে দিলাম। তো এখানে আমি 2-3টা তেজপাতা দিয়ে দিলাম ভাজার জন্য। একটু একটু করে ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজ কিন্তু আমি পুরো 250 গ্রাম নিয়েছি, পেঁয়াজের কথাটা বলা হয়েছিল না। তো 250 গ্রাম পেঁয়াজ আমি এখানে কুচি করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজতে হবে। আমি কিভাবে ভাজছি দেখুন, সেভাবে ভাজবেন। পেঁয়াজ ভাজাটা হয়ে গিয়েছে, লালচে লালচে হয়ে গিয়েছে, গা ছেড়ে দিয়েছে। এখন এখানে আমি আদা আর রসুন এক্সট্রা করে বেটেছিলাম, এটা দিয়ে দিলাম। 3 চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুনটা কিন্তু একসঙ্গে সব মশলার সঙ্গে পেস্ট করিনি, আমি আলাদা করে পেস্ট করেছিলাম। তো আপনাদেরকে দেখাইনি সেটা, এখন বলে দিলাম। আর এখানে এই যে টমেটো আর কাঁচা লঙ্কা যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এখন এই কটাকে ভালো মতো ঘামাতে হবে, মানে কষাতে হবে। গরম লাগছে, আমি কি করুন? একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, একদম পানি পানি একটু ছিল, পানিটা শুকিয়ে যাবে, তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে আমাদের মশলা কষানো হয়ে গেল। তো মাংস, ওই যে দেখুন মাংসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দিলাম। মাংসতে কিন্তু আমি একটুও পানি অ্যাড করিনি। এখন এটাকে ভালো মতো মিশিয়ে ঢেকে দেব। ঠিক আছে, দেখুন মাংসর পানিটা ছেড়ে দিয়েছে, হালকা হয়েছে। এই পানিটাকে পুরোটা শুকিয়ে তারপর দিয়ে অন্য পানি অ্যাড করতে হবে। তো এখানে আমি আলুগুলো দিয়ে দিলাম। আমি সম্পূর্ণ আলু দিইনি, কিছুটা আলু রেখে দিয়েছি, অন্য কিছুতে দেওয়া যাবে। এখন আবার ঢেকে দিই। 5 মিনিট পর দেখুন পানিটা কিন্তু পুরো শুকিয়ে গেছে। এটা কিন্তু মাংস পানি ছিল। এখন আমি এখানে পানি দিচ্ছি, কষানো পানি। কষানো মানে এটাকে দিয়ে একদম ঝোলের পানি বানিয়ে দেব, কারণ যেহেতু মাংস পানি অনেকটা বেরিয়েছিল, ওটা দিয়ে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখানে আমি ঝোলের পানিটা দিয়ে ঢেকে দেব। এটা এখন ধীমে ধীমে হতে থাকবে 15 থেকে 20 মিনিট সময়। দেখুন আমার তরকারি পুরো রেডি। আমি পুরো 20 মিনিট সময় এটাকে জাল করেছি। 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি, পুরো পানিটা শুকিয়ে গিয়েছে আর এটা একদম মাখো মাখো হয়েছে, মানে অতটা ঝোল নাই। আর এটাকে পুরো একদম কষানো বলা হয় না, তো এরকম হয়েছে, পুরো সিদ্ধও হয়ে গিয়েছে, কমপ্লিট। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এরকমভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। সবার রান্না তো এক হয় না, তাই না? তো যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।